হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এলাম। নিরামিষ রান্নাবান্না বড্ড ঝামেলা। প্রতিটা দিন সকালে উঠে কী রান্না করব সেটা নিয়েই একদম গভীর চিন্তাভাবনা শুরু হয়ে যায়। এদিকে একে একে বরমশাই, মেয়ে, ছেলে সকলে ঘুম থেকে উঠে পড়েছে। আর এখন ঘড়ির কাঁটায় বাজে 8:30। 8:30টার মধ্যে কিন্তু আমার রান্নাবান্না মোটামুটি হওয়ার দিকেই। তো তোমাদের দাদাভাই এখন এই রেডি হচ্ছে, বের হবে। দেখতে পাচ্ছ কি সাহস শালিক দুটো। তো এই দেখো, এরা প্রতিদিন আসবে। কে গোছায় রাখলো? দাদার জুতা। মাছ যখনই রান্না করি তখনই তো ছেলেকে দিয়ে এখন লবণটা ঠিকঠাক আছে কিনা দেখাই। আজও ছেলে বায়না ভীষণ। তো আমি বলছিলাম আজকে তো নিরামিষ, আজকে আমি দেখতে পারবো। তাও বলছিল দাও একটু আমি দেখে দিই। খুব একটা প্রয়োজন পড়ে না, তাও ওই একটু, তাও মনে হয় খেতে বসে না যদি খাবারটা এই দিক থেকে ওদিক হয় ভীষণ খারাপ লাগে। আর যেহেতু আমি একদমই দেখছি না মানে আমিষ রান্না বান্না, তো তাই একটু ছেলেকে দিয়ে দেখাই। আর যেদিনই আমি ওকে দিয়ে দেখিয়েছি সব কিন্তু একদম ঠিকঠাকই ছিল। দেখতে পাচ্ছ সারাদিন বাড়িতে স্কুল যাইনি, তো সেই কারণে বিছানায় এত লন্ডভন্ড হয়ে আছে। চশমাটা রেখে দাও। কে করলো রিও? কে দুষ্টমি করছে? হ্যালো, আসো এদিকে আসো, এদিকে আসো, তোমাকে দেখা যাবে। এদিকে আসো, হ্যাঁ এদিকে দাঁড়াও, তোমাকে দেখা যাবে। তোমাকে আমি পরে দেখাবো। হ্যাঁ, মামাম কি কি দুষ্টামি করে, ঠিক আছে? ঠিক আছে। ওফো, এদিকে আসো। মা বলো। বলো। যাবো তো, দাঁড়াও। তুমি যাবে? কে নিয়ে যাবে? সবাই যাবো। সবাই যাবো। চিনো, সকালে মামাম খেয়েছিল না? এখন তো সেভাবে কোথাও যাওয়াই হচ্ছে না আমাদের। আর আর ছেলেরও তাই রুটিনটা এখন অন্যরকম হয়ে গেছে। ওই স্কুল থাকলে স্কুলে যাচ্ছে 10টার মধ্যে, 10:45, 10টার মধ্যে, আর বাড়িতে ঢুকতে ঢুকতে 4:30। তো আবার খাওয়া দাওয়া করতে করতে 5টা, আবার পড়তে চলে যাচ্ছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, মানে একইভাবে রুটিনটা হচ্ছে। তো দুদিন যেহেতু স্কুলটা বন্ধ আছে, তাই আজ ভাবলাম, এখন তো বাইরেও খেলতে যেতে পারে না কারণ মাঠঘাট পুরো জলে থই থই করছে। আর ছেলেরও একটু মানে ইচ্ছে করছিল যে একটু চাউমিন মোমো খেতে, তাই ভাবলাম চলো আজকে একটু বিকালে বেরোনো যাক। আর আজকের বিকেলের ওয়েদারটাও কিন্তু বেশ ভালোই আছে, মানে খুব একটা অতিরিক্ত গরমও না, আবার খুব একটা না রোদ্রুও না, ঠিকঠাক আছে। তো কোনো সমস্যা হবে না, তো সেই কারণে আমিও রাজি হলাম। আমি বললাম চলো যাওয়া যাক। চলো একটু তোমরা বাইরে যাও, আমি একটু ঘরটা ঝাড়ু দিয়ে নিই। যাও বাইরে যাও, তুমি একটু বাইরে যাও। দুই ভাই বোনকে একটু বাইরে বারান্দায় যেতে বললাম, ওরা গেল। আর দেখো খাটের নিচ থেকে আমি আজ কত কিছু বের করছি। অন্য দিনের থেকে এই দুদিন কিন্তু আমার ঘর একটু বেশি নোংরা হচ্ছে, কারণ ছেলে যেহেতু বাড়িতে আছে, বাইরেও খেলতে যেতে পারে না। আর ঘরের মধ্যে সারাটা দিন এই নৌকো বানানোর থেকে বিভিন্ন ধরনের কাগজের জিনিসপত্র বানানো, এইসব বানায়, সাথে একটু ড্রয়িংও করে, একটু পড়াশোনা। তো এইভাবেই মানে দুটো দিন কেটে গেল। বাকি আছে আর একদিন, মানে মাসের শেষ দিন, তার শুক্রবার থেকে আবার পরীক্ষা শুরু। তো টেনশনে আছে কী যে করবে এবারও।
তো দেখো যাওয়ার আগেও কত কাজ করে যেতে হচ্ছে, কারণ মেয়েদের প্রতি পথে পথে মানে সকালের কাজ আলাদা, দুপুরের কাজ আলাদা, বিকেলের কাজ আলাদা। তো ওরা তো আর জানে না যে মা এসব কাজ করে না গেলে পরে, মানে এখন তো বিকেলই হয়ে গেছে, প্রায় ওই 6:10-15 মতো বাজতে চললো। তো আস্তে আস্তে আবার সন্ধ্যাই হয়ে যাবে, তখন তো আর এইসব কাজ করা যাবে না, তাই যাওয়ার আগেই করে যাচ্ছি। হ্যাঁ তুমি কি খাবে? তুমি তুমি কি খাবে? তাকাও, এটা অন করলে মা আমাকে দেখাও, আমাকে দেখাও। তো এরা এখন বায়না করছে, এদেরকে এখন এই যে ইনি খাবে। কি খাবে তুমি? চিকেন খাবে, এখনই নাকি চিকেন খাওয়াতে নিয়ে যেতে হবে। আর তুমি কি খাবে? চাউমিন মোমো খাবে। আর ইনি খাবে চিকেন, মানে চিকেন পকোড়া। তো সেটা তার পকোড়াটা বলতে পারছে না, শুধু বলতেছে চিকেন। চিকেন খাবে, চিকেন। তো আমি তো পুরো ভেজ। তো চলো, এদেরকে অনেক দিন হয়েই গেল এদেরকে নিয়ে বাইরে কোথাও যাওয়াও হয় না। তো আগে তো সপ্তাহে একদিন, দেখছো, এবার সপ্তাহে 1 থেকে 2 দিন এরকম নিয়ে যাওয়া হতো। তো এখন বৃষ্টির কারণে এখন হচ্ছে না, আর গরমটাও যে অতিরিক্ত, আর গরমে এইসব খাওয়াটা ভালো না। আজকে যেহেতু ওয়েদারটা একদম ঠিকঠাক আছে, আর 2 দিন থেকে একটু ছুটিও আছে, তো ভাবলাম চলো আজকে এদেরকে নিয়ে একটু ঘোরাও হবে, আর এদের পছন্দ মতো খাওয়া দাওয়ারও খেতে পারবে। তো চলো, রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে। আর তোমরা দেখেছো ওই মোড়ের মাথায় যে, তো ওইখানেই যাবো। এর কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার জানালাটা আটকে, দরজাটা আটকে চলো এবার যাওয়া যাক, কারণ এরপরে গেলে কিন্তু সন্ধ্যা হয়ে যাবে, কারণ ওখানে গিয়েও একটু বসতে হবে। আর মেয়ে ছেলে তো আমার পুরো অস্থির হয়ে গেছে, চলো চলো। তো এই যে আমরা 3 জন বেরিয়ে পড়লাম। এর বাইরে বেরোতেই বিকেলের এই আকাশটা দেখে আমার চোখটা পুরো থমকে গেল। বুঝতে হবে না, হচ্ছে আমি যাবো না। দেখাও, এই যে দেখাও, দাদা দেখাও, এই দাদা দেখাও, তাকাও। হ্যাঁ, দুজনকেই দেখাইছি, ঠিক আছে। হ্যাঁ, এবার খাও। তুমি তো একটা নিয়ে বসে আছো। মাম্মাম শোনা মোমোটা না অত পছন্দ করে না, ও চাউমিনটাই পছন্দ করে, তাই একদম কোনো সিম্পলভাবেই চাউমিনটা বানিয়ে দিয়েছে বৌদিটা। তো এদিকে খাচ্ছে, বাইরের খাওয়া যদিও বা খাওয়ানো হয় না, তো দাদা খাচ্ছে, দাদার সঙ্গে সঙ্গে একটু ওই খাচ্ছে। কাকুর টোটো পেয়ে গেলাম, তো কাকু বললো তাহলে চল একসঙ্গেই যাওয়া যাক, যেহেতু বাড়ির পাশাপাশি আমাদের বাড়ি। তো এই যে কাকু দাঁড়িয়ে আছে, আমরা ওই যে এখন টোটোতে উঠে পড়েছি। এখানে আমরা আসার সঙ্গে সঙ্গে জলও চলে আসলো, বেশ ভালোই হলো, আমরা ঠিক সময় মতোই চলে এসেছি, তাহলে জলটাও নিতে পারলাম। হ্যাঁ হ্যাঁ, চিকেন পকোড়া বলো, আবার বলো। বন্ধুরা, যা ভাত আছে আমাদের হয়ে যাবে মা ছেলে। তো এখন শুধু আলুটা ভাজবো, তরকারিও আছে, কারণ দুপুরে আজকে না আমি ভাত খাইনি, সকালে দেরি করে খেয়েছিলাম, তারপরে আর খেতে পাইনি, আর খাওয়া হয়নি। তারপরে বিকেলে ওদেরকে নিয়ে বেরিয়েলাম, জল বিস্কুট খেয়েছিলাম। দেরি করে খেলে না একদমই খেতে পায় না। তো চলো, এখন 9:06 বেজে গেছে, হয়তো তোমাদের দাদা ভাইয়ের আসার সময় হয়ে গেছে। তো এই যে এগুলোকে এখন এইগুলো দিয়ে দিচ্ছি, এখন শুকিয়ে যাবে। আর ওই বছরের মতো এবছর তো ঘর দিয়ে অত রসুই বাঁধতেই হয়নি, কারণ বৃষ্টিটা হলেও কিন্তু সেরকম বৃষ্টিটা হয়নি। আজ বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে, ছেলে গেল পড়তে আর মেয়ে গেল নন্দিনীদের বাড়ি, আর আমি রান্নার বালতিতে জলটা নিয়ে রাখছি। তো তোমাদের দাদাভাই হয় চলে আসবে, আসার সময় হয়ে গেছে। পর্দাটা সরাও।
এদিকে আমি কুয়াশটা বানিয়ে নিচ্ছি, এটার বড়া করব। আর আমার কিন্তু কুয়াশ ভাজা হয়ে গেছে। ভাত তো করাই ছিল, ভাতটা কই হালকা ভেজে নিলাম। এবার ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, খেতে দিয়ে আমি আবার ওই বড়াটা মেখে রাখছি। লাইট অফ করবো? যাও ধ্রুব দাও, আমি লাইটে জব করেছি। যাও তুমি সব সব সব। হ্যাঁ, গুড নাইট বলে দাও, বলে দাও গুড নাইট বলে দাও। গুড নাইট। হ্যাঁ নাও গুড নাইট। হ্যাঁ হ্যাঁ গুড নাইট। এখানে এই যে কুয়াশ বানাচ্ছি, কুয়াশের বড়া। তো আমি বড়াগুলো একে একে এর মধ্যে দিয়ে দেবো এখন। দুপুরের তরকারিটাও আছে, তো সেই কারণে ভাত ভেজে নিলাম। আর কুয়াশ ঘন্ট আর বড়া, বাস এটা দিয়ে কিন্তু রাতের খাওয়া বেশ সুন্দরই হয়ে যাবে। ওই আমার বড়া আর একটা নিরামিষ সবজি হলে কিন্তু আমার খাওয়াটা ভীষণ ভালো হয়। তো আমিষের থেকেও মানে নিরামিষ খাওয়া দাওয়ার আমার বেশি ভালো লাগে। তবে চিন্তা হয় বাচ্চাদের জন্য, কারণ বাচ্চারা তো এত নিরামিষ খেতে পছন্দ করে না। তাই মাঝে মধ্যে বলি যে তোমাদের জন্য নিয়ে আসবে। আর দেখো ভাত ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। বাই, সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো। পরের দিন দেখা হচ্ছে।